এই মহিলাটি জানেই না যে তার পিছনে এক চর্বি চোষা দানব লেগে আছে, যে ক্রমাগত তার শরীর থেকে চর্বি শোষে নিচ্ছে। তাই সে যতই খাক না কেন, সে কোনোদিন মোটা হতে পারে না। তার ওজন কখনো বাড়ে না, বরং কমতাই থাকে। আর যখন তার শরীরের সব চর্বি ফুরিয়ে যাবে, তখন সেই দানব তার শরীরের পুষ্টিগুণও খেয়ে ফেলবে। একদিন এই চর্বিওয়ালা শয়তানকে মারতে আসা ডেমন হান্টার কিমি এক জিমে হাজির হয়। সে দেখে শয়তান এক মেয়ের চর্বি খেয়ে নিচ্ছে। কিমি মিয়াটির পিছন পিছন ওয়াশরুমে যায় এবং কথার ছলে বলে, আমি আমার ওজন নিয়ে খুব চিন্তিত। ইস, আমার শরীরও যদি তোমার মতো পারফেক্ট হতো। এ কথা শুনে মেয়েটির মায়া হলো। সে কিমিকে নিজের গোপন রহস্য বলতে চাইল। ঠিক তখনই কিমি তার কাঁধে হাত রাখে, আর দেখা যায় কিমির ট্যাটু আস্তে আস্তে মেয়েটির শরীরে চলে যাচ্ছে। এদিকে আরেক মেয়ে কসরত করতে এসে দেখে তার ওজন কমার বদলে আরো বেড়ে যাচ্ছে। হঠাৎ ওজন মাপার মেশিন থেকে কালো ধোঁয়া বের হতে শুরু করে এবং পুরো জিম ধোঁয়ায় ভরে যায়। সব দেখে কিমি বুঝতে পারলো সমস্যার আসল কারণ এই ওজন মাপার মেশিন। যখনই কেউ ওজনে কমতে দেখতে পায় না, তখন তাদের মনে নেগেটিভ ভাবনা জমে যায়, আর সেই নেগেটিভ শক্তি মিলেই এই ভয়ঙ্কর চর্বিচোষা দানবে পরিণত হয়। কিমি মেয়েটিকে কিছু বোঝাতে যাচ্ছিল, তখনই হঠাৎ সেই মেয়ের চোখ লাল হয়ে যায় এবং সে জোরে চিৎকার করতে থাকে, এত জোরে যে জিমে লাইট পর্যন্ত ভেঙে পড়ে। তখন চর্বিওয়ালা শয়তান চেঁচিয়ে বলে, মাঝখানে এসো না। কিন্তু কিমি ভয় পায়নি। সে মাটিতে পড়ে থাকা কাচের টুকরো তুলে নিজের আঙুল কেটে দেয়। রক্ত বের হতেই শয়তান জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায় এবং মেয়েটির শরীর থেকে বের হয়ে আসে। কিন্তু এবার সে কিমির শরীরে ঢোকার চেষ্টা করতে লাগলো।